ওয়েলকাম স্টুডেন্টস। মাধ্যমিক পরীক্ষা তো শেষ, কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় একটা বড় প্রশ্ন সবার মনে, কম্পিউটার অ্যাপ্লিকেশান নেব নাকি নতুন সাবজেক্ট অ্যাপ্লাইড এআই। প্রযুক্তির দুনিয়া বদলে গেছে। যে কম্পিউটার অ্যাপ্লিকেশানে আমরা এতদিন শিখেছি সেটা এখন অতীত। 2026 সালের এই যুগে দাঁড়িয়ে আমাদের পথ দেখাবে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দুটি বিষয় শুনতে কম্পিউটার রিলেটেড হলেও এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কম্পিউটার অ্যাপ্লিকেশানে আমরা শিখি কিভাবে কম্পিউটারকে চালাতে হয়, অন্যদিকে অ্যাপ্লাইড এআইতে আমরা শিখি কিভাবে কম্পিউটারকে মানুষের মতো বুদ্ধিমান বানাতে হয়। কোনটা বেশি জরুরি বলো তো? শুধু পুরনো সিলেবাসে আটকে থেকো না, ভবিষ্যতের কথা ভাবো। ভবিষ্যতে চাকরির বাজার এই সাবজেক্টের উপরেই গড়ে উঠবে। সিলেবাসটি এমনভাবে তৈরি করা হয়েছে যা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক ক্ষেত্রগুলিকে চাকরির দরজা খুলে দেবে। তুমি ইঞ্জিনিয়ার হতে চাও বা ডিজিটাল দুনিয়ায় কিছু করতে চাও, অ্যাপ্লাইড এআই জানা থাকলে তোমার দাম অনেক বাড়বে। অ্যাপ্লাইড এআই শুধু সফটওয়্যার তৈরি নয়, এটি একটি মেডিকেল রিসার্চে জটিল রোগ নির্ণয় থেকে শুরু করে নতুন নতুন বৈজ্ঞানিক উদ্ভাবনে সাহায্য করে। তাই যারা উচ্চ মাধ্যমিকের পর সায়েন্স বা টেকনোলজি নিয়ে সিরিয়াসলি পড়াশোনা করতে চাও তাদের জন্য অ্যাপ্লাইড এআই একটি বড় সুযোগ এনে দিয়েছে। অনেকে মনে করছে যে এটা শুধু সায়েন্সের সাবজেক্ট বা শুধু সায়েন্সের স্টুডেন্টরাই নিতে পারবে। ব্যাপারটা একদমই নয়। সায়েন্সের স্টুডেন্টরা অ্যাপ্লাইড এআই নিতেই পারবে না। এটা কাদের জন্য? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এই বিষয়টি শুধুমাত্র বাণিজ্য ও কলা স্ট্রিমের ছাত্রছাত্রীদের জন্যই সুযোগ করে দিয়েছে। ভর্তি হওয়ার সময় অবশ্যই স্কুলে দেখে নাও এই বিষয় আছে কি না। যদি তুমি টেকনোলজি ভালোবাসো তবে তোমার সেরা পছন্দ হতে চলেছে অ্যাপ্লাইড এআই। সায়েন্সের স্টুডেন্টদের জন্য আলাদা সাবজেক্ট আছে এআই অ্যান্ড ডেটা সায়েন্স, যা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এখানে একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং নিউজ হলো, তোমরা চাইলে যদি তোমাদের স্কুল সাপোর্ট করে তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশান ও অ্যাপ্লাইড এআই দুটি বিষয় একসঙ্গে নিতে পারো। তাতে কি অ্যাডভান্টেজ আছে এই নিয়ে আমার একটি ভিডিও আছে, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নাও। এই দুটি সাবজেক্ট একসঙ্গে নিলে তুমি যেমন সিলেবাসে অনেক কিছু কমন পাবে, তেমনি টেকনোলজিতেও তুমি অ্যাডভান্স হয়ে যাবে। অনেকে ভাবছো এআইটা খুব কঠিন। আসল সত্যিটা হলো অ্যাপ্লাইড এআইয়ের সিলেবাস কম্পিউটার অ্যাপ্লিকেশানের সিলেবাসের চেয়ে অনেক সহজ এবং ইন্টারেস্টিং। এখানে মুখস্থ করার চেয়ে প্র্যাকটিক্যাল কাজ বেশি। সিলেবাসটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এআই কিভাবে আমাদের প্রতিদিন কাজে সাহায্য করেছে। কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লাইড এআইয়ের সিলেবাসের পার্থক্যটা একটু ভালো করে দেখো। কম্পিউটার অ্যাপ্লিকেশানে মূলত ডেটা প্রসেসিং, এমএস অফিস, বেসিক, এইচটিএমএল, ই গভর্নেন্স এগুলো শেখানো হয়। অন্যদিকে অ্যাপ্লাইড এআই শেখায় আধুনিক স্কিল, মেশিন লার্নিং, রোবোটিক্স, কম্পিউটার ভিশন, এআই এর নৈতিকতা, যা আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে। কম্পিউটারে যেখানে কোডিং, স্লাইড তৈরি, ওয়েব পেজ তৈরির জন্য কোড লিখতে হয় এবং ঘন্টার পর ঘন্টা তোমার সময় নষ্ট হয়, সেখানে এআই টুলস ব্যবহার করে মাত্র 1 থেকে 2 মিনিটে তার চেয়েও আরও বেশি, আরও ভালো প্রেজেন্টেশন তুমি বানাতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশানে কঠিন ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, কমপ্লেক্সিটি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপারেটিং সিস্টেমের জটিল ও কঠিন অংশগুলো বাদ দিয়ে তুমি শুধুমাত্র এআইয়ের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ এবং এআইকে তুমি কিভাবে চালাবে তাই শিখবে। আর সেটাই তো বর্তমানে চাহিদা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি তোমাদের স্ক্রিনে কম্পিউটার অ্যাপ্লিকেশানে 4th সেমের প্রশ্ন দেখাতে পাচ্ছি। এখানে 3টি টপিক আছে: অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং এআই। অবাক করা বিষয় হলো, কম্পিউটার অ্যাপ্লিকেশানে 10 মার্কের জন্য এআই থেকে যা পড়বে, অ্যাপ্লাইড এআইয়ে সেমিস্টার 2তে 35 নম্বরের জন্য তোমাকে ঠিক ততটুকুই পড়তে হবে। এবার স্ক্রিনে আমি এপিআই এর 4th সেমের প্রশ্ন দেখালাম, যা তোমরা এখনই কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে, যা সত্যি মার্কস স্কোরিং। কেন মার্কস স্কোরিং বলছি? কারণ এখানে শুধু এআই এর অ্যাপ্লিকেশান থেকেই প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ এখানে সিলেবাসটাও কিন্তু অনেকটা সহজ হয়ে গেল। এবার আসছি কেন তোমরা এআই পড়বে, এআইটা কেন এখন বর্তমানে কেন এআই তোমরা পড়বে, সেই উত্তরটা সহজ। আগামী দিনে তুমি সফটওয়্যার ডেভেলপমেন্ট হও বা ম্যানেজমেন্টে কাজ করো, এআই চালিত ডেটা বিশ্লেষণের দক্ষতা ছাড়া কোনো ক্যারিয়ার তৈরি সম্ভব নয়। এই সাবজেক্ট তোমাকে শুধু আজকের জন্য প্রস্তুত করছে না,
বরং আগামী 20 থেকে 30 বছরের ক্যারিয়ারের জন্য তোমাকে প্রস্তুত করেছে। তাহলে কি করবে? সিদ্ধান্তটা এটাই নিতে হবে, পুরনো পথে না হেঁটে ভবিষ্যতের পথে হাঁটো। কম্পিউটার অ্যাপ্লিকেশান খারাপ নয়, কিন্তু অ্যাপ্লাইড এআই হলো বর্তমানের যুগোপযোগী বিষয়। তোমাদের মনে যদি এই সাবজেক্ট বা সিলেবাস নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে আমাকে কমেন্ট করে জানাও। আর ভর্তির আগে এই ভিডিওটি অবশ্যই আরেকবার দেখে নাও। এবং কেরিয়ার গাইডেন্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, অ্যাপ্লাইড এআই নিয়ে পড়তে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেখান থেকে তোমরা এখানে সমস্ত ধরনের স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও অ্যাপ্লাইড এআই সাবজেক্টটা কী হতে চলেছে। থ্যাংক ইউ।